হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি অনেক ভালো আছো। তো বন্ধুরা, তোমাদের আজকের এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদেরকে জানিয়ে দেবো স্বামী বিবেকানন্দ মেইড কাম স্কলারশিপে যারা আবেদন করেছিলে তারা কত দিনের মধ্যে টাকা পাবে। স্বামী বিবেকানন্দর যদি তোমাদের অ্যাপ্লিকেশান সাবমিট না হয় তাহলে কী করবে, যদি তোমাদের ফর্মটা যে তোমাদের স্বামী বিবেকানন্দ মেইড কাম স্কলারশিপের ফর্ম ফিল আপ করেছিলে সেই ফর্মটা যদি রিজেক্ট হয়ে যায়, বাতিল হয়ে যায়, তাহলে তোমরা কী করবে সব কিন্তু এই বিস্তারিত এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো। তো ভিডিওটা তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। তো বন্ধুরা, প্রথমেই বলবো যারা স্বামী বিবেকানন্দ মেইড কাম স্কলারশিপে আবেদন করেছিলে তোমরা কতদিনের মধ্যে টাকা পাবে। তো বন্ধুরা বলে দিই, তোমাদের কিন্তু ফান্ডটা এক সপ্তাহ থেকে 2 সপ্তাহের মধ্যে কিন্তু অ্যাভেলেবেল করে দেবে। তোমাদের এর যে ফান্ডটা ছিল সেটা কিন্তু অ্যাভেলেবেল করছিল না, সেই ফান্ডটা কিন্তু 1 থেকে 2 সপ্তাহের মধ্যে কিন্তু ফান্ড অ্যাভেলেবেল করে দেবে। ঠিক আছে, সেই ফান্ডটা অ্যাভেলেবেল করলেই তোমরা যারা আবেদন করেছিলে, তোমরা ক্লাস 10-এর পরে যারা আবেদন করেছিলে যাদের 60% নাম্বার ছিল তারা তো পেয়েই যাবে। ঠিক আছে, যাদের ক্লাস 11-এর পরে করেছিলে রিনিউয়াল, যাদের 60% নাম্বার ছিল তারাও পাবে। যারা ক্লাস 12-এর পরে কলেজে উঠে পড়েছো, ঠিক আছে, বিশ্ববিদ্যালয়ে উঠে স্বামী বিবেকানন্দ মেইড কাম স্কলারশিপে ফর্ম ফিল আপ করেছো তারাও কিন্তু এই টাকা পেয়ে যাবে আগামী 1 থেকে 2 সপ্তাহের মধ্যে। ঠিক আছে, এর মধ্যেই কিন্তু ফান্ডটা অ্যাভেলেবেল করে দেবে। ঠিক আছে, আর যদি তোমাদের বিশ্বাস না হয় তাহলে কিন্তু তোমরা অবশ্যই একবার ফোন করে শুনবে। দেখো, আমি তোমাদের সাথে মিথ্যে কথা কিন্তু বলি না, তোমাদের কিন্তু সবসময় সর্বদা সঠিকটাই জানাতে চাই। ঠিক আছে, সে খারাপ খবর হোক বা ভালো খবর, আমি কিন্তু তোমাদের সঠিকটাই জানাতে চাই। তো তোমরা কিন্তু স্বামী বিবেকানন্দ মেইড কাম স্কলারশিপের যে হেল্পলাইন নাম্বার রয়েছে সেই হেল্পলাইন নাম্বারটা কিন্তু তোমরা কল করে জেনে নিতে পারো। ঠিক আছে, তোমরা কিন্তু কল করে জেনে নিতে পারো। এই দেখো, এই যে স্বামী বিবেকানন্দ মেইড কাম স্কলারশিপের হেল্পলাইন নাম্বার, ঠিক আছে, 180010280114, এটা কিন্তু স্বামী বিবেকানন্দ মেইড কাম স্কলারশিপের হেল্পলাইন নাম্বার। তো এই নাম্বারটায় কল করে তোমরা জেনে নিতে পারো যে তোমাদের ফর্মটা কী অবস্থায় আছে, তোমাদের ফর্মটা সাবমিট হয়েছে কিনা, তারপরে তোমাদের অ্যাপ্রুভ হয়েছে কিনা। তোমাদের যে ডিআই অফিসে ফরওয়ার্ড হয় সেটা কিন্তু এখন আর ডিআই অফিসে হবে না, সেটা কিন্তু ফরওয়ার্ড তোমাদের স্কুল থেকে করতে হবে। তোমাদের স্কুল থেকে যদি ফরওয়ার্ড করে দেয়, তোমাদের স্কুলের হাতেই কিন্তু বলতে গেলে স্বামী বিবেকানন্দ মেইড কাম স্কলারশিপের টাকা। তো তোমরা কিন্তু স্যারদের কাছে অবশ্যই জিজ্ঞাসা করো যে তোমাদের ফর্মটা অ্যাপ্রুভ হয়েছে কিনা, সাবমিট করে দিয়েছে, অ্যাপ্রুভ করে দিয়েছে কিনা। ঠিক আছে, এইগুলো কিন্তু তোমাদের এখন কিন্তু স্কুলের হাতে চলে এসেছে। যারা স্কুল লেভেলে রয়েছে তাদের কিন্তু এর আগে ছিল ডিআই অফিসের, আর যারা কলেজ লেভেলে রয়েছে তাদের কিন্তু এইচওআই অফিসের হাতে ছিল, কিন্তু এখন কিন্তু তোমাদের স্কুলে যারা রয়েছে তাদের কিন্তু স্কুলের হাতেই রয়েছে। ঠিক আছে, তো তোমরা স্কুলে কিন্তু যোগাযোগ করো। স্কুল থেকে যদি তোমাদের ফরওয়ার্ড করে দেয় তাহলে কিন্তু তোমরা স্বামী বিবেকানন্দ মেইড কাম স্কলারশিপের টাকাটা পেয়ে যাবে। ঠিক আছে, আর বন্ধুরা, তোমাদের যাদের ক্যান্সেল হয়ে গেছে, ক্যান্সেল হলে তোমরা ওই তোমাদের যে অ্যাপ্লিকেশান আইডি রয়েছে সেই অ্যাপ্লিকেশান আইডি দিয়ে তোমরা লগ ইন করো। সেই অ্যাপ্লিকেশান আইডি দিয়ে লগ ইন করলেই কিন্তু তোমরা দেখতে পাবে যে তোমাদের ফর্মটা রিজেক্ট হয়ে গেছে কিনা। আর যদি তোমাদের তাও বিশ্বাস না হয় তাহলে তোমরা কিন্তু একদম ডাইরেক্ট ফোন করে জিজ্ঞাসা করতে পারো বিকাশ ভবন, তার মানে স্বামী বিবেকানন্দ মেইড কাম স্কলারশিপের হেল্পলাইন নাম্বারে কল করে কিন্তু জিজ্ঞাসা করবে। তোমাদের কিন্তু আইডি নাম্বারটা বললেই কিন্তু তোমাদের বলে দেবে তোমাদের ফর্মটা কী অবস্থায় আছে, অ্যাপ্রুভ হয়েছে না ফরওয়ার্ড হয়েছে না ফর্মটা তোমাদের রিজেক্ট হয়েছে, সবই কিন্তু বলে দেবে। তো বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্ত। যদি ভিডিও ভালো লাগে তাহলে ভিডিওটিকে অবশ্যই লাইক করো, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে কিন্তু তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করবে। ঠিক আছে।